নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কোটাল সিম্পল লাইফস্টাইল। তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত। তো আজকের ব্লগ কি নিয়ে হচ্ছে সেটা জানতে চাও তোমরা? আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে একটা আইডিয়া করেই নিয়েছো। আমার 9 মান্থের প্রেগনেন্সি চলছে, তোমাদের এর আগেও বলেছি আগের ভিডিওতে। তো এখন যেহেতু যে কোনো সময় ডেলিভারি হতেই পারে, তাই জন্য এখন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার হসপিটাল ব্যাগে কি কি প্যাক করছি। তো আজকে আমি আমার হসপিটাল ব্যাগটা রেডি করবো, আর সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার হসপিটাল ব্যাগে কি কি এসেনশিয়াল প্রোডাক্টস জিনিসপত্র রাখছি, সেগুলো নিয়ে আজকের ভিডিও, আর সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে সেই লিস্টটা শেয়ার করে দেবো পারলে ফটো তুলে। তো আমি এখানে একটা লিস্ট বানিয়েছি, দেখো এরকম, হ্যাঁ, যেটা অ্যাজ ইউজুয়াল ভিডিওতে আসছে না। তো এখানে আমি সব লিখে নিয়েছি যে কি কি আমি নেবো, সেগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে আমি কি কি আমার হসপিটাল ব্যাগে নিচ্ছি। তো প্রথমেই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হসপিটাল ব্যাগে অবশ্যই রাখবে, সেটা হচ্ছে ডকুমেন্টস। তো আমি দেখো এখানে সব রেখেছি, এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরকম আমি একটা দুটো ফাইল করে নিয়েছি, আপাততভাবে আমি ব্যাগে রেখেছি, কিন্তু এগুলো সবই হলো এরকম দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম দুটো ফাইল। বা দুটো ফাইল কেন ভাবছো তোমরা? যে দুটো ফাইল এই জন্যই করেছি যে একটা ফাইলের মধ্যে আমার সমস্ত প্রথম থেকে দেখানো প্রেসক্রিপশন এবং রিপোর্ট আছে, ঠিক আছে? যত রকমের ইউএসজি বলো, ব্লাড টেস্ট বলো, ইকো, যা যা রিপোর্ট হয়েছে সমস্ত কিছু হলো একটা এতে রেখেছি, আর একটা এতে রেখেছি হলো আমাদের জরুরি ডকুমেন্টসগুলো। জরুরি ডকুমেন্টস হলো তোমার পার্সোনাল যেসব ডেটাগুলো, সেগুলো এর মধ্যে রাখবে। কারোর যদি ইন্স্যুরেন্স থাকে সেই ইন্স্যুরেন্সের কপি আমাদের যেমন আছে, তো সেই ইন্স্যুরেন্সের কপি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এইগুলো সমস্ত কিছু রেডি রাখবে। তারপরে ফটোগ্রাফি যদি লাগে, কারণ ফর্ম টমের অনেক সময় লেগে থাকে, এগুলো ফর্ম ফিল আপ করে ওখানে রাখতে। তার সঙ্গে অবশ্যই একটা পেন আর গ্লু, এগুলো রাখবে। তো আমি এরকমই দুটো ফাইল বানিয়ে নিয়েছি, দুটো ফাইলের মধ্যে আমি দুটো আলাদা আলাদা করে জিনিস সব গুছিয়ে রেখেছি, কারণ এটা হলো খুবই একটা কিন্তু বেসিক ইম্পর্টেন্ট জিনিস। তো সবার ফার্স্টেই হসপিটাল ব্যাগের জন্য কিন্তু এটা রেডি রাখতে হবে, কারণ আর যাগুলো না থাকলেও চলবে, কিন্তু এই দুটো জিনিস তোমাদের লাগবেই অবশ্যই। কারণ হসপিটালে যখন তুমি অ্যাডমিট হবে তখন তোমার প্রথম থেকে সমস্ত রকমের রিপোর্ট কিন্তু ওরা দেখবে। তো চলো, প্রথম পয়েন্ট তো তোমাদের সাথে আলোচনা করে নিলাম, যেটা সেটা হলো আমাদের হসপিটাল ওয়্যার ড্রেস। হসপিটালে আমি কি কি পরবো। হসপিটালে আমার দেখো অনেক সময় অনেক নার্সিংহোমে ড্রেস প্রোভাইড করে থাকে, আর অনেক নার্সিংহোমে কিন্তু ড্রেস প্রোভাইড করে না। তো আর হসপিটালে তো দেয়ই না, ছেড়েই দাও, সরকারি, আমি গভর্নমেন্ট হসপিটালের কথা বলছি। তো যাদের প্রাইভেটে নার্সিংহোমে ড্রেস দেবে তাদের তো কোনো সমস্যা নেই, তাদের কিন্তু আমি যে হসপিটালে আমি যে নার্সিংহোমে করাবো সেখানে কিন্তু কোনো ড্রেসের ফেসিলিটি নেই। জাস্ট ওটির দিনকে ওটির সময় একটা ড্রেস পরানো হবে, আদারওয়াইজ বাড়ি থেকেই কিন্তু নিয়ে যেতে হবে। তো তার জন্য আমি দেখেছি এরকম ধরনের এই যে দুটো দুটো নাইটি, যেগুলো আমি সবসময় পরতাম, তোমরা দেখেছো। আমি প্রেগনেন্সি চলাকালীনই কদিন আগে থেকেই এগুলো ইউজ করে নিয়েছিলাম, যাতে একদম নতুন, যেহেতু আমি পরবো না তাই জন্যে এই দুটো আমার ইউজ করাই কিন্তু নাইটি। তো এরকম তোমাদের নাইট স্যুট যেটাতে কমফর্টেবল, যাতে, আর এইগুলোতে যেহেতু বাটন দেওয়া আছে তাই জন্য আমি দুটো নিচ্ছি, কারণ বেবিকে ফিট করাতে সুবিধা হবে। তো এই দুটো আমি নাইট ড্রেস নাইটি নিয়ে নিয়েছি, এটা পরবো। আরও যদি লাগে তা আপাততভাবে আমি দুটোই নিয়ে যাচ্ছি, বেশি কিছু ক্যারি করছি না। তারপরে নেক্সট পয়েন্টে চলে আসি, সেটা দুপাট্টা বা ওড়না। তোমরা ভাববে ওড়নার কি কাজ, এই ওয়ার্ম এরকম দুপাট্টা। দেখো এখন যেহেতু শীতকাল, তাই অনেক সময় কি হয় যে আমাদের আফটার সি সেকশনের পরে না অনেকেরই বডি শ্রিঙ্কিং করে, ঠান্ডা লাগে প্রচণ্ড, তো তখন এরকম ওয়ার্ম একটা দুপাট্টা থাকলে ভালো করে হেডটা কভার করে রাখলে ঠান্ডাটা কম লাগে। তাই জন্য এরকম একটা দুপাট্টা কিন্তু অবশ্যই রাখো। আর যেহেতু বললাম শীতকাল, তাই জন্য এটা সুবিধা হবে যে মাথাটা ঢেকে রাখলে অনেকটা ঠান্ডা কম লাগবে। তো এরকম একটা দুপাট্টা অবশ্যই কিন্তু তোমরা ক্যারি করবে। তারপরে নেক্সট চলে আসি একটা গরমের কাপড়, বা কি বলবো তোমাদের কার্ডিগান টাইপসের কিছু রাখতে পারো তোমরা। আমি এখানে এরকম একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, এটা খুব মোটা জ্যাকেট, এটা শুধু পরলেই গরম প্রচণ্ড হয়, এটা আমি প্রচণ্ডই এটা হেভি। তো আমি এরকম একটাই রেখেছি,
বেশি নিয়ে যাচ্ছি না হসপিটালে, কারণ হচ্ছে বেশি কিছু লাগবে না, একটাই হচ্ছে আমি, কারণ হসপিটালে তো 2-3 দিনের ব্যাপার, তো এটা দিয়ে চলে যাবে। তো এইরকম আমি একটা হচ্ছে নিয়ে নিয়েছি শীতের পোশাক। তোমরাও এরকম কিন্তু একটা শীতের পোশাক অবশ্যই নেবে, যার কাছে যেরকম শীতের পোশাক আছে সেই অনুযায়ী নিও। কেউ যদি হচ্ছে চাদর ইউজ করো, তো মানে স্টোল টাইপসের ইউজ করো, তো সে সেরকম নিতে পারো, কার্ডিগান নিতে পারো। আমার মনে হয় কার্ডিগানটা বেটার হবে। আর এটাতে চেন দেওয়া আছে যেহেতু, তাই হচ্ছে মানে যে বললাম বেবিকে ফিট করাতে কোনো অসুবিধা হবে না পরে। আর এটা খুব মোটা, তাই ঠান্ডাতে একদমই মানে খুব পারফেক্ট। তো এরকম ধরনের কার্ডিগান তোমরা নেওয়ার চেষ্টা করবে। তারপরে নেক্সট হলো যেটা, সেটা হচ্ছে আর একটা জিনিস যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট আফটার ডেলিভারি, সেটা হচ্ছে একটা ম্যাটারনিটি প্যাড। ভালো একটা ম্যাটারনিটি প্যাড কিন্তু চুজ করা অবশ্যই উচিত। আমি তোমাদেরকে এই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো যে কী প্যাড তোমরা ইউজ করতে পারো। আপাততভাবে আমার কাছে নেই, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি ওটা আমার মানে যতটুকু নলেজে আছে যে আমাদের মানে আমি যে নার্সিংহোমে করাবো ওখান থেকেই প্রোভাইড করা হয়। তো সেটা যদি ইউজফুল হয় তো সেটা অবশ্যই হচ্ছে আমার ওটা কাজে লাগবে। আর যদি ওটাতে কোনো সমস্যা হয় যে আমি কমফর্টেবল ফিল করছি না, তার জন্য আমি একটা অপশান রাখবো অবশ্যই। তো আমি কি নিচ্ছি, আমি এভারএভির যে পিরিয়ড প্যান্টিসগুলো হয় সেগুলোই রাখছি সাথে। তো ওগুলো হলো কারণ হচ্ছে জানো তোমরা যে সি সেকশন ডেলিভারির পরে কিন্তু প্রচণ্ড হেভি, মানে হচ্ছে সি সেকশন না, তুমি নর্মাল ডেলিভারি বলো, মানে যে কোনো ডেলিভারির পরেই কিন্তু হচ্ছে তোমার হেভি ফ্লোটা চালু হয়ে যায়, যেটা কিনা বেশ মানে কিছুদিন থাকে। তো তার জন্য কিন্তু ওই মুহূর্তে বারবার একটু প্যাড চেঞ্জ করাটাও হলো ডিফিকাল্ট ওয়ে। তাই জন্য কিন্তু তোমরা ওরকম ধরনের প্যান্টিস ইউজ করতে পারো। আর যদি প্যান্টিসে কমফর্টেবল না থাকো তাহলে হচ্ছে আরও বিভিন্ন ধরনের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, যেগুলো তোমরা ইউজ করতে পারো। তো এই হয়ে গেল ম্যাটারনিটি প্যাড, যেটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারলাম না, কারণ হচ্ছে বন্ধুরা আমার কাছে কিন্তু এখন আপাততভাবে নেই। আমি এখানে স্ক্রিনে তোমাদের অবশ্যই ছবি দিয়ে দেবো আমি যেটা ইউজ করি। এবার যে যেরকম ব্র্যান্ড অনুযায়ী নিজেদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা ইউজ নিয়ে যেতে পারো। তারপরে হলো হোম রিটার্ন আউটফিট একটা আমি নিয়েছি, যেটা হলো অপশনাল, তোমাদের ইচ্ছা হলে নেবে, না ইচ্ছা হলে নেবে না। আমি রেখেছি একটা হোম রিটার্ন আউটফিট, যেটা পরে কিনা আমি যেদিনকে হসপিটাল থেকে মানে আসবো বাড়িতে সেদিনকে পরে আসবো বেবিকে নিয়ে। তো এই হলো আমার হোম রিটার্ন আউটফিট, যেটা হলো না একদম লং ড্রেস। এটা একটা তোমাদের একটুখানি দেখিয়ে দিন ভালো করে খুলে। তো এইরকম একটা ড্রেস, যেটা কিনা এখানে চেন দেওয়া আছে, এই দুটো সাইডে চেন দেওয়া আছে, যেটা যদি মানে অনেকক্ষণ থাকতে হয়, মানে হচ্ছে বিভিন্ন রকম প্রসেসিংয়ে তো টাইম লাগে, তখন যদি কোনো অসুবিধা হয় তো বেবিকে ফিট করাতে পারবে, বুঝেছো? তো এই হলো আমার হোম কামিং আউটফিট। আর এটা একটা কিন্তু পুরো লং ড্রেস, মানে কোনো অসুবিধা হবে না। এর যে মানে এর হচ্ছে মানে নিচের যে আলাদা করে কুর্তি না, যে লেগিংস ফেগিংস পরতে হয়, কারণ দেখো তখন হচ্ছে যদি সি সেকশনের হয় তো অনেকের অসুবিধা হয় হচ্ছে মানে নিচে কিছু পরতে, তো তখনের জন্য এরকম একটা লং ড্রেস কিন্তু তোমরা সাথে রাখতেই পারো। আর হচ্ছে কেউ, আর এটা আমি নতুন কিনেছি কিন্তু তো হচ্ছে এরকম কোনো ম্যাটার নেই যে তোমাদের নতুন কিনতে হবে। তো তোমরা তোমাদের কাছে যা আছে সেটা কিন্তু অবশ্যই রাখতে পারো। তো এই হয়ে গেল আমার নেক্সট পয়েন্ট। এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি, যেটা অবশ্যই দরকার, একটা টাওয়াল কিন্তু অবশ্যই হচ্ছে দরকার। যার দেখো হচ্ছে আফটার ডেলিভারি তোমার হচ্ছে তখন তো মানে স্নান করার কোনো ব্যাপার নেই, কিন্তু যেহেতু তুমি ফ্রেশ হওয়ার জন্য হচ্ছে একটা টাওয়াল অবশ্যই কাছে রাখবে, যেটা দিয়ে তুমি হচ্ছে মানে মুখ টুক মুছতে পারবে বা হাত পা এমনি খাওয়ার সময়, মানে জানোই তোমরা যে দরকার হয় এরকম হচ্ছে টাওয়ালে। তো এই টাওয়াল থাকলে তোমাদের সুবিধা হবে। তো আমি মানে বাড়ি থেকে একটা টাওয়াল নিয়ে যাচ্ছি ক্যারি করে। তো আমার নতুন টাওয়াল আছে, মানে নতুন মানে ওটা আমরা ইউজ করেছি কয়েকবার, তো ওরকম নতুন তোলা আছে, সেই টাওয়ালটাই আমি নিয়ে যাব। আর হচ্ছে না, তো তোমরা ছোট এরকম হ্যান্ড টাওয়াল টাইপসের নিয়ে যেতে পারো, যেহেতু বললাম আগেই যে স্নান করার তো কোনো ব্যাপার নেই ওই সময়, তুমি কদিন স্নান করতে পারবে না, তাই জন্য খুব বড় হচ্ছে টাওয়ালের দরকার নেই, ছোটোখাটো টাওয়াল হলে কিন্তু চলবে। আমার কাছে বড় টাওয়ালই আছে, তো আমি ওটাই ক্যারি করছি। তারপরে বন্ধুরা আমার নেক্সট পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে একটা আমি একটুখানি রেস্ট নিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ একটু হচ্ছে এখন তো ব্রিদিং ইস্যু হয় বুঝতেই পারছো। তো নেক্সট পয়েন্ট হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে একটা কিন্তু স্লিপার অবশ্যই রাখবে তোমাদের কাছে। স্লিপার হচ্ছে বাড়িতে যেটা পরো
সেই স্লিপারই তুমি নিয়ে যেতে পারো। তো হচ্ছে তা আমিও সেটাই নিয়ে যাব। আমি আপাততভাবে তো এই স্লিপারের কোনো ছবি তোমাদের সাথে শেয়ার করছি, আমি ঘরে যেটা স্লিপার পরি ওটাকেই ধুয়ে রেডি করে নিয়ে যাচ্ছি, ওটাই আমি তোমাদেরকে তো তোমরাও এরকম স্লিপার রেখো। আর নার্সিংহোমে তো তোমরা হচ্ছে তোমাদের দেখো মানে আফটার সি সেকশন সেদিন তারপর হাঁটাচলা তো করতেই হবে, তো তখন কিন্তু একটা স্লিপার অবশ্যই লাগবে। তো নতুন কিনবে কেন, আবার হচ্ছে তা বাড়িতে থাকলে অবশ্যই বাড়িতে যেটা তোমরা পরো সেটা নিয়ে যেও, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে যেহেতু ঠান্ডা খালি পায়ে তো আর হাঁটতে পারবে না, আর অবশ্যই এটা হচ্ছে আনহাইজিনিক, তাই বলবো যে তোমরা অবশ্যই একটা স্লিপার ক্যারি করো। তারপর নেক্সট চলে আসি, যেটা হচ্ছে এইরকম একটা ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সমস্ত ধরনের হচ্ছে তোমার ইনার গার্মেন্টস, যদি কিছু লাগে সেইগুলো অনুযায়ী। আমি এখানে দেখাচ্ছি না কী কী ইনার গার্মেন্টস নিয়েছি, আমি কিন্তু প্যাক করে নিয়েছি, তাও বলে দিচ্ছি তোমাদেরকে কী কী এর মধ্যে মোটামুটি নিয়েছে। আচ্ছা, আমি তোমাদের যেটা টাওয়ালের কথা দেখাতে পাচ্ছিলাম না, সেটা এর মধ্যে প্যাক করে নিয়েছি। এই যেরকম একটা টাওয়াল, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম টাওয়াল। আর এর মধ্যে আছে হলো আমার কিছু প্যান্টিস, যদি লাগে তার জন্য নিয়েছি। এবার জানি না পড়তে পারবো কিনা আফটার কারণ আমার হচ্ছে সি সেকশানেই ডেলিভারি হবে, নর্মাল হবে না। তো সি সেকশানের জন্য যেহেতু জানোই যে একদমই টলার স্টিচ থাকে বা যাই হোক কাটটা থাকে, তাই জন্য হচ্ছে কিন্তু প্যান্টটি পরা যাবে কি যাবে না জানি না, কিন্তু আমি ক্যারি করছি অবশ্যই। আর হচ্ছে এরকম ধরনের সক্স নিয়ে নিয়েছি, সক্স অবশ্যই রাখবে তোমরা, কারণ এখন শীতকাল, পাটা গরম থাকলে শরীরটাও মানে গরম থাকবে, তাই জন্য এরকম একটা সক্স দুটো ক্যারি করবে অবশ্যই। আমি এরকম দুটো সেট নিয়ে নিয়েছি, আমার ছিল ওগুলোই নিয়েছি, এগুলো কিন্তু কিছুই নতুন না, আমি মানে ইউজ করতামই, সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এরকম ধরনের দুটো সেট তোমরা সক্স অবশ্যই রাখবে। আর অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে, আমি এখানে দেখাচ্ছি না, সেটা হলো একটা ব্রা বা হচ্ছে তোমার মানে ইনার গার্মেন্টস তোমরা এর মধ্যে ক্যারি করে নেবে। তো হচ্ছে আমি নিয়ে নিয়েছি ওগুলো সবই, তো তোমরাও এগুলো কিন্তু ক্যারি করবে, এগুলো অবশ্যই কিন্তু দরকার, দুটো তিনটে নিলেই হবে, বেশি লাগবে না, কারণ তোমরা 3 দিন থাকবে, তো খুব একটা বেশি লাগবে না। এখন 3 দিনের মধ্যেই ছেড়ে দেয় যদি কোনো রকম মানে প্রবলেম বা কমপ্লিকেশন না থাকে। তো যাই হোক, এটা হলো আউট অফ দ্য মানে স্টোরি চলে যাচ্ছি আমি। তো এরকম আমি একটা ব্যাগের মধ্যে আলাদা করে হচ্ছে ইনার গার্মেন্টসগুলো নিয়ে নিয়েছি, এরকম প্যাক করে নিয়েছি, তোমাদের কাছে তোমরাও নিয়ে নেবে। এরকম ম্যাটারনিটি ব্রা পাওয়া যায়, সেটাও চাইলে তোমরা ইউজ করতে পারো, আমি আপাততভাবে নিয়ে নিই, কিন্তু পরবর্তীকালে যদি আমার মনে হয় তাহলে ম্যাটারনিটি ব্রা অবশ্যই কিনবো, কিন্তু হসপিটাল যাওয়ার জন্য আমি মানে কিনবি, ওইগুলো বেকার মনে হয় আমার খরচা। কিন্তু তোমরা যদি কেউ মনে করো যে নেবে তো অবশ্যই কিন্তু রাখতে পারো, তা আমি নিয়ে নিই, ঠিক আছে। তারপরে লাস্ট যেটা, সেটা হলো আর একটা আমি এরকম পাউচ প্যাক করেছি। এই পাউচের প্যাকের মধ্যে কি কি আছে বলে দিই। এর মধ্যে হলো দেখো খুব মানে খুবই যে অনেক জিনিস আছে তা না, এর মধ্যে যতটুকু দরকার সব নিয়েছি সেগুলো। এর মধ্যে হচ্ছে মানে ফেস ওয়াশ, ওয়াইপস, তারপরে তোমার টুথপেস্ট, টুথব্রাশ, তারপরে হচ্ছে ক্রিম, ময়শ্চারাইজার, এগুলো কিছু জিনিস নিয়েছি, আমি ক্যারি করে যাচ্ছি। আর হচ্ছে একটুখানি কাজল আর লিপস্টিক, যদি হচ্ছে ওখানে গিয়ে তো সাজগোজ করবো না, ওই সময় ওই সিচুয়েশান থাকবেও না, কিন্তু যদি ফেরার দিনকে লাগে যে হচ্ছে একটুখানি সেজেগুজে যদি আসার ইচ্ছা হয় তো এরকম রাখতে পারো। কিন্তু অবশ্যই টয়লেটারি সেট তুমি নিয়ে যাবে একটা ক্যারি করে, যে হচ্ছে যেগুলো তোমার কাজে লাগবে। তো এখানে আমি এগুলো নিয়ে নিচ্ছি। আর কয়েকটা জিনিস বলে দিই তোমাদের, যেহেতু শীতকাল তাই ময়শ্চারাইজার, বডি মানে হচ্ছে ক্রিম, এগুলো কিন্তু অবশ্যই রাখবে, এগুলো তো তোমার লাগবেই কিছু হলেও। আর হচ্ছে চিরুনিটা রাখবে, আমি এখন চিরুনিটার মধ্যে ঢোকানো হয়নি, চিরুনিটা রাখবো। আর হচ্ছে ওয়াইপস বললাম যে ফেসটা ক্লিন করা যাবে, ফেস ওয়াশও রাখতে পারো, ওয়াইপসও রাখতে পারো, দুটোর মধ্যে যে কোনো অপশনাল, আমি দুটোই নিয়ে যাচ্ছি না, আমি ওয়াইপসটাই মেনলি প্রেফার করবো। ফেস ওয়াশ ওখানে কারণ বারবার ওই ওঠা বসা জানি না করতে পারবো কি পারবো না, তো এই ওয়াইপসটাই রাখবো আমি। আর হচ্ছে তোমরা যদি চাও তো একটা কিন্তু নিপল বাটার ক্রিম রাখতে পারো, যেটা কিনা তোমরা জানো অনেকে যে ডেলিভারির পরে যখন বেবিকে ফিট করাবে তো অনেক সময় অসুবিধা হয়ে থাকে, মানে হচ্ছে ফিট করাতে অনেক নিপল ক্র্যাক হয়ে যায় যদি বেবি ঠিকভাবে ল্যাচিং না করতে পারে, তো একটা নিপল বাটার ক্রিম রাখতে পারো। আমি আপাততভাবে এর মধ্যে কিছু নিইনি সেরকম কিছু, যদি অসুবিধা হয় তো আমি কিন্তু ওটা পারচেস করে নেবো ইমিডিয়েটলি। তো তোমাদের বলে দিলাম যে যদি তোমরা চাও তো তোমরা অবশ্যই ক্যারি করতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের কিছু হলেও ভালো লেগেছে, আমি যতটুকু পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে, হচ্ছে আমি যা যা নিয়েছি সেগুলি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম।
এবার এক্সট্রা কেউ কিছু ক্যারি করলে ক্যারি করতেই পারো অবশ্যই। আর অনেক সময় অনেক নার্সিং হোম থেকে লিস্ট ওরা বানিয়েই দিয়ে দেয় যে এই জিনিসগুলো আপনাদের আনতে হবে, তো সেই অনুযায়ী অনেকে প্যাক করে নিয়ে যায়। তো আমি এখানে উল্টো পাল্টা এক্সট্রা কিছু ফালতু খরচা করছি না। আমি শুধুমাত্র এখান থেকে কিন্তু আমি যেটা বললাম যে আমি ওই ড্রেসটাই শুধু কিনেছি, ম্যাটারনিটি ড্রেস, যেটা খুবই কম দামি, যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে পারলে হচ্ছে ওটার কোড মেনশন করে দেবো। ওটা মিশো থেকে কিনেছি, আই থিঙ্ক হচ্ছে দামটা আমি এখানে স্ক্রিনে মেনশন করে দেবো। তো আই থিঙ্ক ওই 300 350 এরকমের মধ্যেই নিয়েছে, ওর বেশি না। আর বললাম তোমাদের কাছে যদি এক্সট্রা কাপড় থাকে মানে বাড়ি, তো তোমরা সেটাও নিয়ে যেতে পারো, যে আলাদা করে নতুন করে কিনতে হবে এর কোনো মানে নেই। আমি যেহেতু ওই ম্যাটারনিটি কুর্তি কিনে, তাহলে আমার কাছে অনেক কুর্তি নতুন আছে, কিন্তু এটা ম্যাটারনিটি হিসাবে আমি হচ্ছে কিনেছি, যেহেতু লং ড্রেস এটা পরতে আমার সুবিধা হবে তাই জন্য এটা নিয়েছি, আর কিছুই না। তো যাই হোক, ভিডিওটাতে আমি উল্টো পাল্টা অনেক কথা বলে ফেলছি। তো কিছু হলেও তোমাদের আশা করি আজকের ভিডিওটাতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আর হচ্ছে অবশ্যই কিন্তু হচ্ছে বেল আইকনটা টিপে দিও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান যখনই আমি কিছু আপলোড করবো তখন কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। আমি আমার এখানে হচ্ছে আমার হসপিটাল ব্যাগটা রেডি করা দেখালাম, আর আমার বেবির হসপিটাল ব্যাগেও কী কী নিয়েছি সেটারও একটা ভিডিও বানিয়েছি। তো কোনটা আগে পরে আসবে আমি জানি না, কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো। তো তোমরা পারলে কিন্তু চেক করে নিও। চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।